রমজানের প্রথম রাত, চারদিকে নীরবতা। ঘড়ির কাঁটা ভোরের আলোর দিকে এগোচ্ছে, কিন্তু এই নীরবতার মাঝেও একটা ঘরে চলছে এক বিশাল যুদ্ধ। যুদ্ধটা হলো ঘুম আর সেহরির মধ্যে। আর সেই যুদ্ধে প্রধান সৈনিক আমাদের সেহরি পাগল ইয়ামিন। ইয়ামিন, বাবা উঠো, সেহরির সময় হয়ে গেছে। আমি রোজা রাখবো, কিন্তু ঘুমিয়ে রাখবো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সেহরি করব। ঘুম রেখে রোজা হয় না বাবা। এই সৈনিক, আজ প্রথম রমজান, উঠো, না হলে সেহরি পালিয়ে যাবে। কি? সেহরি পালাবে? দরজা বন্ধ করো। এই যে, এত উত্তেজনা কিসের? আজকে আমি 3টা রোজা রাখবো। কি? হ্যাঁ, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। আমি সুপার রোজাদার। তাহলে রাতে কি বোনাস রোজা রাখবি নাকি? না, রাতে অফ ডে। এই এত খাবি কেন? 3 প্লেট খাবো, কারণ 3টা রোজা রাখবো। রোজা প্রতি প্লেট 1। রোজা কি মোবাইল ডাটা প্যাক নাকি? তাহলে আনলিমিটেড প্যাকেজ নাই? কি? পানি পানি, আজান পড়ে গেলে পানি বন্ধ হয়ে যাবে। এই ছেলে, পানি কি বাসের মতো চলে যাবে নাকি? আমি রিস্ক নিতে চাই না মামা, তুমিও খাও পানি বেশি বেশি। কেমন লাগছে প্রথম রোজা? আমার 3টা রোজা একদম শক্তিশালী। বিকেল পর্যন্ত আমি একদম হিরো। দুপুরের আগেই হিরো জিরো হয়ে যাবে। এইভাবেই শুরু হলো ইয়ামিনের প্রথম রমজান। 3 প্লেট সেহেরি, 3 গ্লাস পানি আর 3টা রোজার বিশাল ঘোষণা। কিন্তু সামনে অপেক্ষা করছে আরো মজার ঘটনা। সাম্বা তুমি হাম্বা, রোজায় খাস লাচ্ছা। সাম্বা তুমি হাম্বা, খালামণি না, গরুটা। ইয়ামিনের বাচ্চা, কি বললি আমাকে? জি সাম্বা আপা। আমার নাম শ্রাবণী, সাম্বা না। কিন্তু সাম্বা নামটা অনেক স্টাইলিশ, শুনলে নাচতে ইচ্ছে করে। সাম্বা ডান্স, সাম্বা ডান্স। ইয়ামিন, সাম্বাকে খেপাবি না। আমি খেপাচ্ছি না, আমি তো গান গাচ্ছি। ঠিক আছে, আজ ইফতারিতে তোর জন্য শুধু খেজুর থাকবে। কি? 3টা রোজার জন্য 3টা প্লেট চাই? 3 রোজা রাখলে 3টা প্লেট পাবি। আমি তো 3টা রোজা রাখছি। আচ্ছা সাম্বা, দুপুরে একটু পানি খাইলে কি 1 রোজা কমে যাবে? হ্যাঁ, কমে যায়। তাহলে তুই হেরে যাবি আর মানুষ তোর উপর হাসবে। কি তাই নাকি? হ্যাঁ, একদম। রোজার সকাল, পেটে একটু খিদে পেয়েছে, কিন্তু মুখে শুধু মজা আর মজা। ইয়ামিনের কাছে রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, নতুন নতুন আইডিয়া আর খেপানোর শোনো সুযোগ। সবাই, আমার খালামণির নতুন নাম সাম্বা। রমজানের সকাল, একদম লাইভ কমেডি শো। শোন, আর একবার সাম্বা বললে কিন্তু তোর 3টা রোজা বাতিল। না না না, কিন্তু সাম্বা নামটা একটু সুন্দর ছিল। এভাবেই রোজার প্রথম সকাল কাটছে হাসি ঠাট্টায়। সামনে এখনো বাকি পুরা দিন। দেখা যাক ইয়ামিনের 3 রোজার রহস্য কত দূর টিকে। দুপুর গড়িয়ে এসেছে, রোজার দিনটা এখন একটু কঠিন হয়ে উঠেছে। কিন্তু আমাদের ইয়ামিন, সে তো এখন সুপার হিরো মোডে, কারণ সে 1 না 2 না 3টা রোজা রাখছে। এই আমিন, তুই আজ রোজা রেখেছিস? শুধু রাখছি না, আমি 3টা রোজা রাখছি। 3টা মানে? সকালে রোজা, দুপুরে রোজা, বিকালে রোজা, 3 শিফট। রোজা কি এই কারখানা নাকি? দেখ, সেহরি আমি 3 প্লেট খাইছি, তাই 3টা রোজা পাও না। তাহলে যদি 4 প্লেট খেতি? তাহলে 4টা রাখতাম, কিন্তু আমি দায়িত্বশীল মানুষ, তাই সবার রোজা আমি যদি একাই রেখে দেই, তোরা কি রাখবি? তাই 3টাই রাখলাম। কি হলো?
মনে হচ্ছে একটা রোজা দুর্বল হয়ে গেছে। এই রোজা আবার এই দুর্বল হয় নাকি? হ্যাঁ, পানি না খাওয়ায় ওদের এনার্জি কমে যায়। তুই পানি খেতে পারিস না? না, আমি প্রতিজ্ঞা করেছি 3টা রোজা একসাথে সামলাচ্ছি। না ইয়ামিন, তুমি শক্তিশালী, তুমি রোজার ম্যানেজার। ওর মাথায় রোদ লেগেছে মনে হয়, তাই এমন করতাছে। এই শোন, এই রোজা একটাই হয়, ওই সকাল থেকে মাগরিব পর্যন্ত। মানে আমি 3টা না? না ভাই, একটাই। আচ্ছা, তাহলে আমি একটাকে ফুল টাইম আর 2টাকে পার্ট টাইম ধরেছি। ঠিক আছে, আজকে থেকে আমি একটাই রোজা রাখবো, কিন্তু সেটা হবে সুপার রোজা। সুপার রোজা? সুপার রোজাটা আবার কি? আমি কিছুই খাবো না সন্ধ্যার আগে। দুপুরের রোদ যেমন গরম তেমনি ইয়ামিনের যুক্তিও গরম, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করেছে রোজা সংখ্যার খেলা না, এটা ধৈর্যের ব্যাপার। দূরে মসজিদের মাইকে কুরআন তিলাওয়াতের শব্দ ভেসে আসে। ইয়ামিন চুপ হয়ে একটু দাঁড়িয়ে থাকে। বিকেল মানে রোজার সবচেয়ে কঠিন সময়। পেট চুপচাপ প্রতিবাদ করে, গলা শুকিয়ে যায়, আর মাথার ভেতরে শুধু একটাই শব্দ, ইফতার। কিন্তু আমাদের ইয়ামিন এখনো নিজেকে সুপার রোজাদার একটা ভাবছে। রোজা ঠিক আছে, কিন্তু পেট কেন 3টার মতন আচরণ করছে? এই গন্ধ কি রোজার পরীক্ষা নাকি? ইয়ামিন, পানি খুঁজছিস না তো? না না, আমি শুধু গন্ধ দেখছি। গন্ধ দেখা যায় নাকি? আমার যায়। মা, আমি যদি ভুলে পানি খেয়ে ফেলি তাহলে কি রোজা অটো সেভ থাকবে? না বাবা, রোজা ভিডিও গেম না। কিন্তু ভুলে গেলে আল্লাহ পাক মাফ করেন। তাহলে ইচ্ছে করে না খাওয়াই ভালো। সাম্বা, একটু আগে টেস্ট করলে সমস্যা হবে? কি বললি? আমি কিছু বলিনি, বাতাস বলছে। সাম্বা, তুমি হাম্বা, ইফতারি দাও সাম্বা। ও না না, সমোচা। ইয়ামিনের বাচ্চা, তোকে একটা পেঁয়াজও দেব না আমি। আচ্ছা খালামণি, রোজা রাখলে কি হয়? ধৈর্য শেখা যায়, খিদা লাগলে বুঝি গরিব মানুষদের কেমন লাগে, আর ভালো কাজ করলে সোয়াব পাওয়া যায়। তাহলে আমি আজ বিকেল থেকেই আমি সাম্বাকে আর খেপাবো না। সূর্য পশ্চিমে উঠবে নাকি? কিন্তু সাম্বা নামটা একটু কিউট ছিল। আর একটু ইফতার হলেই আমি সুপার রোজা হিরো। সারা দিন অপেক্ষা। ঘড়িতে 6টা 10, আর মাত্র কয়েক মিনিট। ইয়ামিনের চোখ এখন শুধু টেবিলের সবাই দিকে। প্রস্তুত থাকো, আজ আমি এক সুপার রোজা সম্পন্ন করেছি। হ্যাঁ, 3টা থেকে একটাই নেমে এসেছিস। 10, 9, 8। এটা রকেট লঞ্চ না বাবা। আমার পেটের রকেট তো রেডি। আলহামদুলিল্লাহ, রোজা শেষ, এখন শুরু হবে অ্যাকশন। এই ধীরে খা। আমি সুপার রোজা হিরো, আমার এনার্জি রিচার্জ হচ্ছে। 1, 2, 3, 4 সমুচা। ইয়ামিন, পেট ব্যথা করবে। আমার পেট ট্রেনিং করা 3 রোজার পেট। সাম্বা, আরেকটা দাও। আর দেওয়া যাবে না। মা, আমার পেটটা কেন ড্রামের মতন লাগছে? কারণ তুই ড্রাম ভর্তি করে ফেলেছিস। মনে হচ্ছে পেটের ভিতরে সমোচা মিটিং করছে। কি হিরো, 3টা রোজার পেট এখন কেমন? এখন একটাই পেট, কিন্তু ওভারটাইম করছে। আমি নড়তে পারছি না, আমাকে রোল করে নিয়ে যাও। এই পেট নিয়ে তোকে গড়াতে হবে। দেখো, রোজা রাখার আনন্দ আছে, কিন্তু ইফতারে পরিমিত খেতে হয়। হ্যাঁ, কাল থেকে আমি সুপার রোজা রাখবো আর সুপার কম খাবো। তবে সাম্বা, কাল একটু কম সমস্যা বানাইও না। তুই আমাকে আর একবার সাম্বা বললে তোকে আমি আর কিছুই দেব না। সাম্বার বাচ্চা, হাম্বা কোথাকার। এভাবেই শেষ হলো ইয়ামিনের প্রথম রোজার প্রথম দিন। 3 রোজার ঘোষণা দিয়ে শুরু, আর এক মোটা গোল পেট নিয়ে শেষ। কিন্তু সে শিখেছে রোজা মানে ধৈর্য
আর ইফতার মানে নিমন্ত্রণ। আগামীকাল আরেকটা সুপার রোজা রাখবো, কি বলো বন্ধুরা?